কৃষ্ণ। দেখি মনোযোগটা আপনাদের কোথায় আছে? কি বলছিলাম? হ্যাঁ, মাতাজি হচ্ছে ভাগবত কয় প্রকার? 2 প্রকার ছিল, তাই না? তো মাতাজির জন্য একটা হাতে তালে জুড়ে হরি হরি বল। এক হচ্ছে গ্রন্থ ভাগবত, আর এক হচ্ছে ব্যক্তি ভাগবত। হ্যাঁ, তা আমাদের 3 জিনিসের প্রতি শ্রদ্ধা থাকা উচিত। সর্বপ্রথম হচ্ছে ভগবান কৃষ্ণ, যিনি হচ্ছেন সমস্ত কারণেরও কারণ। দ্বিতীয় হচ্ছে ভগবানের মুখনিষিদ্ধ বাণী, হ্যাঁ, যা সেই কুরুক্ষেত্র স্থানে, যা অর্জুনের মাধ্যমে সেই ভগবান সেই গীতার জ্ঞান প্রদান করেছেন, যা ভাগবতম, হ্যাঁ, তিনি সেই প্রণয়ন করেছেন। আর তৃতীয় হচ্ছে, হ্যাঁ, যে এই সমস্ত গ্রন্থ আদি মন্থন করে যিনি পরিবেশন করেন বক্তার প্রতি, হ্যাঁ, এই 3 জিনিসের প্রতি পূর্ণ শ্রদ্ধা থাকা উচিত। তো এক ব্যক্তি পাঠ করছে, পাঠক মশাই পাঠ করছেন, আর কথায় কথায় কি করছেন? কান্না করছে, করে চোখের জল পালাচ্ছে। আমরা ভাবি যে কান্না করলে মনে হয় ভালো পাঠ হয়, তাই না? কান্না করলে মনে হয় ভালো পাঠ হয়েছে, আজকে পাঠটা দিয়েছেন, একদম কান্না করিয়ে দিয়েছেন আমাকে, ঠিক না? তো পাঠক মশাই ভাবছেন, যাই হোক একজন শ্রোতা পেয়েছি, আমার যথার্থ একজন শ্রোতা, যিনি কথায় কথা তিনি কান্না করছে, অবশ্যই তিনি উপলব্ধি করতে পেরেছেন। হ্যাঁ, তো পাঠ শেষ হয়ে যাচ্ছে, প্রায় আস্তে আস্তে সবাই চলে গিয়েছে, কিন্তু ও মাতাজি আর যাচ্ছে না। কেন? মাতাজিকে তখন জিজ্ঞাসা করলেন পাঠক মশাই, বললেন, ও মা, আচ্ছা আমি যে এতক্ষণ আলোচনা করেছি, আপনি কি কিছু বুঝতে পেরেছেন? দেখলাম আপনি কথায় কথায় কান্না করেছেন, আপনি কোন জায়গাতেই আপনি উপলব্ধি হয়েছে? তখন মাতাজি বলছেন, হা হা বাবা, তুমি জানো না। বলছে কি? হ্যাঁ, আপনি যখন কথা বলেন, হ্যাঁ, কথা বলার সাথে সাথে যখন আপনার মুখটা লড়ে না, তো তাদের কি ধাড়িটা ছিল, একটু ধাড়ি ছিল লম্বা, তো ধাড়িটা এরকম লড়ে। কিন্তু 3 দিন আগে আমার ছাগলটা মারা গিয়েছে। হ্যাঁ, যখন আপনার মুখটা লাড়েন, তখন আমার ছাগলটার কথা মনে পড়ে, আমার ছাগলটা ঠিকই দেখান লাগতো। হ্যাঁ, তাই দুঃখে আমি কান্না করছি। তো পাঠক মশাই বলছে, বাহ, ভালো একজন শ্রোতা পেয়েছি। হ্যাঁ, কিন্তু আমাদের মনোযোগটা কোথায়? এই সমস্ত প্রতি না, আমাদের মনোযোগ থাকতে হবে কৃষ্ণ অদ্ভুত চরিত্র কথার প্রতি। হ্যাঁ, যেন আমাদের চিত্তে প্রবেশ করে, হ্যাঁ, যা আমাদের জীবনকে পরিবর্তন ঘটায়, যা জীবনকে আলোকিত করে। হ্যাঁ, তখন সেই জন্য বললেন যে এই ব্যক্তি ভাগবতের প্রতি কিসের প্রতি শ্রদ্ধা থাকা উচিত? যে তিনি অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমাদের কাছে তিনি আসছেন, কষ্ট করে। 2-1টা কথা যদি আমার দ্বারায় আপনাদের চিত্তকে পরিবর্তন করে, হ্যাঁ, তাহলে বুঝবো না সেখানে আমার আশা। আর এই ঠান্ডার মধ্যে থাকা, হ্যাঁ, এই কষ্ট করে রান্না খাওয়ার সার্থক হবে, ঠিক কিনা? হ্যাঁ, তো সেই জন্য জানাই আমরা শুনি, যেন অত্যন্ত নিষ্ঠার সাথে শ্রদ্ধার সাথে যেন এই ভগবত কথা যেন শুনি। কেননা কে কিভাবে আরাধনা করছে আমরা কিন্তু জানতে পারি না, কে কোন উদ্দেশ্যে আছে সেটা আমরা জানি না। কিন্তু মহতের উদ্দেশ্য হচ্ছে কি, অনেক বৃহৎ, যা জগৎবাসীকে এই দুঃখালয় থেকে
সুখময় করার জন্য তারা বিচরণ করেন। হ্যাঁ, দাঁড়িয়ে 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 মান অপমান সমস্ত কিছু সহ্য করে তারা ডোর টু ডোর যান, গিয়ে কি বলেন, যাকে দেখো তাকে বলো কৃষ্ণ উপদেশ। সেই জন্য কি করা উচিত, যখন আপনাদের সময় হয়, যে আপনাদের অত্যন্ত গভীর শ্রদ্ধা, আপনাদের অত্যন্ত ভালোবাসা, আমি আজকে দেখলাম সকাল থেকে চিন্তা করে দেখলাম যে সমস্ত ভক্তরা কিছু না কিছু এনে দিচ্ছে। হ্যাঁ, কেউ ডাল দিচ্ছে, কেউ চাল দিচ্ছে, কেউ কিছু না কিছু দিচ্ছে। এটাকে বলা হয় ভালোবাসা। পেট ভরে খাবার ওটাই এটা ভালোবাসা না। হ্যাঁ, স্নেহ করে যা তার সামর্থ্য আছে সেটাকে দেওয়া, এটা হচ্ছে ভালোবাসা। মানে সেই ভক্তকে দেওয়া মানে কি, ভগবানকে দেওয়া। ভক্ত তো ভগবানকে না দিয়ে খাবে না, আপনারা এটা ভালো করে জানেন। হ্যাঁ, আমরা এই 3 দিন ব্যাপী আপনাদের এই এলাকায় নগর কীর্তন করেছি। আপনাদের জিনিস দিয়েই আপনাদেরকে ভোজন করাবো। মহাপ্রসাদ কি, তাই না? মহাপ্রসাদ হইলে বুঝুরে জয় হয়, খুব সুন্দর। হ্যাঁ, প্রসাদ আর ভগবান হচ্ছে অভিন্ন। তো শিবজি বললেন, হে দেবী, তার ভক্তের কেউ যদি আরাধনা করে, ভক্তকে স্নেহ করে, ভালোবাসে, সে নিশ্চিত সে ভগবানকে সে প্রাপ্ত হবে। হরি বল। সেই জন্য যে যতা মাম প্রবদন্তে তাম তৈবং ভজাম্যহম। হ্যাঁ, যে যেভাবে আরাধনা করেন, তাই না, কিন্তু সঠিকভাবে আরাধনা করা উচিত। ভগবান আমাদের কিছু নিয়ম রীতি নীতি আমাদের আছে এই সনাতন ধর্মে, ঠিক আছে কি না? হ্যাঁ, আমাদের রীতিনীতি নিয়ম আছে। সেই জন্য ভগবদ গীতার যে সিদ্ধান্তগুলো এত সুন্দর, সেই জন্য প্রত্যেকেই আজ ভগবদ গীতা পরে পরে তাদের জীবনকে আলোকিত করছে। তো একবার উড়িষ্যা প্রদেশে, আপনারা অনেকেই উড়িষ্যা প্রদেশের লোক, তাই না? অনেক আদিবাসীরা আপনারা আসছেন এই জায়গায়, অনেক কষ্ট করে এখানে আছেন। তো উড়িষ্যা প্রদেশে একজন ব্রাহ্মণ ছিলেন। সে ব্রাহ্মণ অত্যন্ত কষ্টে জীবনযাপন করছেন, দিন আনেন আর দিন ভোজন করেন, কোনো দিন তিনি ভিক্ষা করে পেতেন না। নাম ছিল অর্জুন মিশ্র। হ্যাঁ, নাম ছিল কি, অর্জুন মিশ্র। তো ব্রাহ্মণ, তিনি দরিদ্র, ঘরে স্ত্রী আছে, সন্তান আছে, কিন্তু কনার একটা স্বভাব ছিল খুব সুন্দর, অদ্ভুত স্বভাব। কিরকম, তিনি যেখানে যেতেন সেখানে গীতা নিয়ে বসে যেতেন। হ্যাঁ, তিনি গীতা পড়তেন, কোনো শাস্ত্রগ্রন্থ বসে পড়তেন। কেউ ভিক্ষা দিল কি না দিল, বসে যায় সেই ভগবদ গীতা নিয়ে। তো সবাই জানে এই অর্জুন মিশ্র গীতা পড়তে পড়তে নাম ফেলে দিলেন গীতা পান্ডা। কি নাম দিলেন? গীতা পান্ডা। উড়িষ্যা প্রদেশে শ্রী মন্দিরের পূজারীদেরকে কি বলা হয়? কি বলা হয়? পান্ডা। হ্যাঁ, যারা পূজা করে ভগবানের, তাদেরকে বলা হয় শ্রী মন্দিরে উড়িষ্যা প্রদেশে, তা না, তাদেরকে বলা হয় পান্ডা। তো এই ব্রাহ্মণের নাম পড়ে গেল কি, গীতা পান্ডা। কেন গীতা পড়েন সবসময়, তো গীতা পড়তে পড়তে ওনার নাম হয়েছে গীতা পান্ডা। কিন্তু একবার প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তিনি ঘর থেকে আর বের হতে পারছেন না। তো তিনি মনে মনে ভাবছেন, যাই হোক, বহুত দিন ধরে একটা সুযোগ পেলাম। তো বলছেন কি, তিনি সারা দিন গীতা নিয়ে বসে আছেন, গীতা পড়ছেন, কিন্তু ঘরে কোনো খাবার নেই। হ্যাঁ, কিন্তু এই বৃষ্টির মধ্যে কার কাছে যাবেন? কে ভিক্ষা দিবে? কে ভিক্ষা দিবে আমাদেরকে? তো ব্রাহ্মণ মনের আনন্দে তিনি সেই ব্রহ্মজানাতি ব্রাহ্মণ
মন্ত্রতন্ত্র বিশারদ যজন যাজন পঠন পাঠন। হ্যাঁ, ব্রাহ্মণের কাছে হচ্ছে কি পঠন পাঠন। তিনি সেই সারাক্ষণ ভগবত গীতা নিয়ে পড়ছেন। তো ভগবত গীতা পড়তে পড়তে তো ওনার স্ত্রী এসছেন। তো বাচ্চাগুলো একটু পরপরই গিয়ে কান্না করছে, ও মা কিছু খাবার দেও। তো বলছে, দেখ বাবা, এই বৃষ্টির মধ্যে কোথায় থেকে এনে দিবে তোর পিতা? তো জল দিয়ে কোনো রকম একদিন 2 দিন কোনো রকম তারা চললেন। 3 দিন 4 দিনের দিনও কিন্তু বৃষ্টি তো কমছে না। কিন্তু ব্রাহ্মণ না খেয়ে তিনি সেই সারাক্ষণ ভগবত গীতা পড়ছেন। তিনি সারাক্ষণ ভগবত গীতা পড়ছেন। তো তিনি বললেন, ওগো আমি না খেলাম না ভালো, কিন্তু আমার যে পুত্র, এই সন্তানগুলো এই উপবাসে এত কষ্ট পাচ্ছে, হ্যাঁ তুমি এটা কিছু ব্যবস্থা করো। তো বলছে, দেখো হে গিন্নি, আমি কোথায় যাব, কার কাছে যাব, কে দিবে এই বৃষ্টির মধ্যে আমাকে সেই চাল ডাল? তুমি তো নিজেই দেখতে পাচ্ছ। তাও স্ত্রী দেখতে পেয়েছে, কিন্তু বারবার চক্কর দিয়ে এসে দেখেন ওই তিনি খালি শুধু গীতাই পড়েন, খালি গীতাই পড়েন, আর মনে মনে রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে, হ্যাঁ অভিমানও হচ্ছে। আমার তিনি আসছেন, সন্তানরা কান্না করছে, জোর জোর চিৎকার করে কান্না করছে, পেটের কি দেয়। আপনি দেখবেন যে ক্ষুধার্ত এমন জিনিস, যদি কেউ বৃদ্ধ মা হয়, বৃদ্ধ পিতা হয়, তারা শিশুসুলভ আচরণ হয়, তাদের কিন্তু বারবার খাবার ইচ্ছা হয়। হ্যাঁ, এই খাবারের যন্ত্রণায় তারা কি হয়, আঁটু খাবে, শরীর খাবে, দাঁড়াতে পারে না, ঠিক কি না? আর যারা জোয়ান আছে না, যারা খেতে পারে না, পেটের খিদা দেখবেন মাথা গরম হয়ে যায়, সামনে যা পাইবে তাই চিৎকার করে, হ্যাঁ গালাগালি করবে, মাথা গরম হয়ে যায়। বৃদ্ধ হলে আঁটু খাবে, হ্যাঁ, আর জোয়ান হলে মাথা গরম হয়ে যায়। কিসের দানায়? পেটের ব্যথায়। এই কলির যুগের মানুষ হচ্ছে অন্নগত প্রাণ, জুনিগত মন। অন্ন না ছাড়া বাঁচে না প্রাণ। হ্যাঁ, তখন ওনার স্ত্রী, এই গীতা পান্ডার স্ত্রী আবার গিয়েছেন। তো গিয়ে বলছে, অগো তুমি একটা কিছু ব্যবস্থা করো। বলছে, দেখো না কোথায় যাব। তখন গীতা পড়তে 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 একটা শ্লোক বের হয়েছে। সেই শ্লোকটি কি জানে? তো বলছে, ওগো তুমি একটু বসে শোনো না ভগবত গীতা। তো বলছে, তো কি? তো বলছে, দেখো 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 ভগবান বলছেন, হ্যাঁ, অনন্য চিন্তায়ন্তে মাম যে জনাপর্য উপাসতে তেসাম অভি নিত্য যুক্তানাম, হ্যাঁ যুগাক্যমম ভাম। তিনি বললেন, অনন্য চিন্তায়ন্তে মাম যে জনাপর্য উপাসতে। দেখো 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 ভগবান বলছেন ভগবত গীতায়, কেউ যদি আমার চিন্তা করে 24 আওয়ার সবসময়, হ্যাঁ, তার জন্য আমি স্বয়ং সেই কাঁধে করে বহন করে তার গড়ে নিয়ে দিয়ে আসি তার জন্য। হ্যাঁ, তার প্রাপ্ত বস্তু আমি সংগ্রহ করে কি করি, কাঁধে বহন করে তার গড়ে নিয়ে দিয়ে আসি। দেখো দেখো বলছে। আর স্ত্রীর তো রাগ উঠেছে এই সময়, গড়ে নাই ভাত। হ্যাঁ, কি রাগটা উঠেছে বুঝতে পারছেন? ঘরে রাখো তোমার গীতা। হ্যাঁ, ঘরে কি করছে, ও শ্লোকটা কেটে দিয়েছে। জানো আমি কথা বিশ্বাস করি না, ধর্ম টর্ম রাখো। পেটের খিদা লাগলে ধর্ম কি মানাইবে? ধর্ম ছুঁড়ে কি জানে ধর্মের কি কাহিনী? হ্যাঁ, যতই কাহিনী শোনাও, কিন্তু যার যেরকম চেতনা, সেই চেতনা যদি সে শুদ্ধ না হয়, তাকে যতই ধর্মতত্ত্ব জ্ঞান শোনান, ও এমন রাগ করেছে স্ত্রী, সারাক্ষণ গীতা নিয়ে বসে থাকো, গীতা গীতা। কালকে একজন আমাকে ব্যক্তি বলছেন,
সারাক্ষণ এই গীতা নিয়ে যে আপনারা বসে বসে ঘুরছেন, এই গীতা নিয়ে বসে থাকলে কি পেটে বাদ দিবে কেউ? হ্যাঁ, এই গীতা নিয়ে সারাক্ষণ বসে পড়লে কি পেটে বাদ দিবে? একটু বিচার করে দেখুন, আপনি একটু চোখ মুছে দেখুন, আপনি কি কিছু দেখতে পাননি? আপনার চোখটা যদি অন্ধ হয়ে যায়, আমাকে দেখতে পাবেন? কেউ দেখতে পাবেন? একটু বিচার করে দেখুন, আপনার একজন ব্যক্তি স্ট্রোক করে মানে প্যারালাইসিস হয়ে যায়, এদেরকে সরাই দে, বন্ধ করে কি? একটু বিচার করে দেখুন, একটা গ্লাস তোলার আপনার শক্তি আছে আছে কি? একটা গ্লাসটা তোলার শক্তি নেই। এই অক্সিজেন আমরা সারাক্ষণ টানছি, যাদের অক্সিজেনের অভাব পড়ে মেডিকেলে দেখছেন, হ্যাঁ, একটা বোতল লাগায় লাখ লাখ টাকা বিল উঠে যায়। আপনি জন্ম নেওয়ার পর থেকে কত অক্সিজেন নিচ্ছেন? যদি ভগবান আপনার কাছে বিলটা পাঠায়, দিতে পারবেন? হ্যাঁ, বিলটা যদি পাঠায় দিতে পারবেন? তাহলে কে? এই যে সূর্য আলো দিচ্ছে, এই যে ভগবান বায়ু দিচ্ছেন, আহার সংগ্রহ করে দিচ্ছেন, এত সুন্দর একটি দেহ দিয়েছেন, কে দিয়েছে? এত যে বাহাদুরি, হ্যাঁ, একমাত্র ভগবান। আপনি বিশ্বাস করেন না করেন, কিন্তু যে করে না অবশ্যই বিশ্বাস করতে হবে, কেননা ভগবান ছাড়া এই জগতে কোনো কিছু চলছে না। হ্যাঁ, আজকে যে আপনি খাচ্ছেন, চলছেন, ফিরছেন, একমাত্র ভগবানের কৃপাতেই। হ্যাঁ, আপনার সেই স্বীকৃতি অনুসারে, কর্ম অনুসারে আপনার যতটুকু দুঃখ কষ্ট ভোগ করার করবেন। হ্যাঁ, সুখম দুঃখম, সুখ এবং দুঃখ, হ্যাঁ, আমাদের কর্ম অনুসারে হয়। কর্ম না জায়তে জন্তু, কর্ম না এব প্রলীয়তে। ভগবান কৃষ্ণ নন্দ মহারাজকে বললেন, হে পিতা, এই জগতে মানুষ সুখ আর দুঃখ, হ্যাঁ, কেমন? বললেন মানুষের কর্ম অনুসারে। হ্যাঁ, কিন্তু মানুষ কেউ কর্ম করতে গিয়ে যদি কেউ ভগবানকে স্মরণ করে, হ্যাঁ, আমরা দামোদর লীলাতে শুনতে পাই, কার্তিক মাসে আমরা সেই দামবন্ধন লীলা আলোচনা করি। মা যশোদা শিখাচ্ছেন, আরে ভগবত গীতায় ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি কর্ম করো। হ্যাঁ, বলছে কি? আপনি গীতা পড়ে দেখেন তো, কর্মকে ত্যাগ করার কথা বলছেন? আপনি কর্ম করুন। তসমাৎ সর্বেষু কালেষু মাং অনুস্মর যুক্ত ছ। হে অর্জুন, তুমি তোমার কর্তব্য কর্ম করে যাও। হ্যাঁ, মা, তুমি আমাকে স্মরণ করো। হ্যাঁ, তুমি যদি আমাকে স্মরণ করো। মা যশোদা শিখাচ্ছেন, মা যশোদা দধি মন্থন করছেন। হ্যাঁ, আর কার কথা চিন্তা করছেন? শ্রী গোপালের কথা। হ্যাঁ, কর্মন্তর নিযুক্তাসু ইয়ানি ইয়ানি গীতানি তদ্বাল চরিতানি ছ। আপনি কর্ম করুন আর ভগবানের অদ্ভুত লীলা চরিত্র কথা চিন্তা করুন, তাহলে কি হবে জানেন? সমস্ত কর্মফল থেকে আমরা মুক্ত হতে পারি। হ্যাঁ, 3 প্রকার দোষ আছে। একটি হচ্ছে পিতৃদোষ। পিতা যদি অসৎ কাজে লিপ্ত হয়, সেই কর্মফল সে নিজে ভোগ করবে, সন্তানের গায়ে প্রভাব পড়বে। পিতৃদোষ, মাতৃদোষ, আর সবচেয়ে বড় দোষ হচ্ছে কর্মদোষ। এই কর্ম কাউকে, হ্যাঁ, ক্ষমা করে না। কেননা সে যত বড়ই হোক, সে বিদ্বান হোক, ধনাঢ্য হোক, সে দারিদ্র ব্যক্তি হোক, হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল। আজ নয় তো নিশ্চিত কাল ফল ভোগ করতেই হবে হবে হবে, ঠিক কি না? কিন্তু ব্রাহ্মণ কি করবেন? চুপ করে বসে আছেন। কেন? কলিযুগের মানুষের
হ্যাঁ, স্ত্রীদের পাওয়ার বেশি, ঠিক কিনা? চুপ করে বসে আছে, হাঁ করে বসে আছে, বেচারা তো ভক্ত। তো মাতাজি খুব মানে ডাঁট শাসন করছে, গীতাকে ছিঁড়ে মানে মোটামুটি শ্লোকটাকে কেটে দিয়েছে। তিনি কি করবেন? সেই গীতাটাকে গুছিয়ে আবার বকা তুলে চিবায় নিয়ে কি করবেন? বৃষ্টির মধ্যেই বের হয়ে গেছেন একটা লাঠি নিয়ে, ছাতি নিয়ে। যান, কি করব, ঘরে বসে তো লাভ নাই। কিন্তু দেখুন, তিনি ভক্ত, ওনার স্ত্রীর প্রতি তিনি রাগ করেন নাই। স্ত্রীও তো তার সন্তানের ক্ষুধা দেখে আর তিনি সহ্য করতে পারছেন না, ঠিক না? সহ্য করতে না পেরে তিনি সেই ক্রোধ প্রকাশ করেছেন, কিন্তু করছেন ঠিকই। কিন্তু সেই ব্রাহ্মণ চলে গিয়েছেন, কেউ আর ভিক্ষা দিচ্ছে না, আর কান্না করছেন, চোখের জল পড়ছে, অঝরে চোখের জল পড়ছে। হ্যাঁ, আর কান্না করছে, যার ঘরে যান কেউ আর দরজা খোলা নাই, বৃষ্টির মধ্যে কে ভিক্ষা দিবে? হঠাৎ করে টিপুর টুপুর 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 মানে সেই বৃষ্টি পড়ছে, মানে অল্প অল্প করে সেই বৃষ্টি পড়ছে, টাপুর টুপুর বৃষ্টি পড়ছে। আর এক ব্রাহ্মণের ব্রাহ্মণ তো ভিক্ষা করছেন, ছোট দুই বালক, মোটামুটি ধরেন 5-6 বছরের, 6-7 বছরের এরকম হবে। ও গিন্নি মা, ও গুরুমা, দরজাগুলো বলছে, কে আবার? আমার তো স্বামী কোনো শিষ্য গ্রহণ করে নাই, আবার কে শিষ্য আসছে? গুরুমা বলছে। দরজা খুলে দেখলেন চাল, ডাল, চিনি, দুধ, হ্যাঁ, বস্তা ভরা সেই সবজি এনে দিয়েছেন। বলছে, গুরুদেব ভিক্ষা করেছেন, আজকে সব কিছু দিয়েছেন, এগুলো তাড়াতাড়ি রান্না করো, গুরুদেব আসতেছেন বলছেন। তখন শুরু হয়ে গেছে, বের শুরু হয়েছে, কি জানেন? বলছে, দেখো আন্তাজ নাই, ভিক্ষা করেছে ঠিকই, এই ছোট ছোট দুই বালকের খাদে উঠিয়ে দিয়েছে। হ্যাঁ, তিনি নিজে আনতে পারে নাই, এই ছোট দুই বালকের উপরে বসিয়ে দিয়ে দিছে। আচ্ছা, তিনি টেনে নিয়েছে, তাহলে ঠিক আছে, তোমরা বসো, আমি রান্না করছি, তোমরা কিছু ভোজন করে যাবে। তো বলছে, না গো গুরুমা, আমার না সেই আজকে সকাল থেকে আমার জিহ্বাটা ঘা হয়ে গিয়েছে। হ্যাঁ, কে যেন আমার জিহ্বাটাকে কেটে দিয়েছে, কিন্তু এই গুরুমাতা বুঝতে পারছে না এই বালকের কথাটা। বলছে, না গো মা, আমার আজকে জিহ্বাটা না ঘা হয়ে গেছে, আমি আজকে কিছু গ্রহণ করতে পারছি না। এই বলে আজকে চলে যাই, অন্যদিন আমরা কিছু গ্রহণ করব। সেই দুই বালক চলে গেলে, কিন্তু সারা দিন হয়ে গিয়েছে, কিন্তু কোনো ভিক্ষা পাচ্ছে না সেই ব্রাহ্মণ। ঘুরে যখন তিনি আসলেন, দেখছেন দূর থেকে, দেখছেন ঘরের মধ্যে ধোঁয়া উঠছে, মানে আগুন জ্বলছে। বলছে, সর্বনাশ, ঘরে আগুন হচ্ছে, কি বিষয় কি? এসে দেখলেন, ঢোকার সাথে সাথে দেখলেন অনেক সবজি, অনেক ডাল, চিনি, দুধ, আর সেই গিন্নি সেই পায়েস রন্ধন করছেন। হ্যাঁ, অন্য সবজি রান্না করলেন। তো বলছে, তুমি এগুলো কোথায় পেলে? বলছে, আমার সাথে মস্করা করছো না, তুমি পাঠালে আর আমার সাথে তুমি মস্করা। সত্যি বলছি গিন্নি, তুমি বলো না, বিনীতভাবে বলছে স্বামী। বলছে, তুমি বলো না, কি হয়েছে, ঘটনা কি? বলছে, না, ছোট ছোট দুই বালক, হ্যাঁ, আপনার কথা বললো যে আপনি এটা পাঠিয়ে দিয়েছেন, তারা খাতে করে নিয়ে আসতে পারে না, অনেক কষ্ট হচ্ছে। হ্যাঁ, তো তারা দিয়ে চলে যাচ্ছে। তো বললে, তুমি কি বলো নাই ওদেরকে কিছু খেয়ে যাওয়ার জন্য, বসার জন্য? ও বলছি, একটা কালো করে একটি ছেলে, দেখতে কালো, ও বলছে, হ্যাঁ, তার মুখে না কি যেন ঘা হয়ে গিয়েছে, আজকে থেকে সে কিছু খেতে পারছে না। তখন ব্রাহ্মণ বুঝতে পেরেছে, হে গৃহিণী, আজ তুমি ধন্য ধন্য তোমার জীবন। বলছে, কি হয়েছে? আমার জীবন ধন্য হয়ে গেছে, তুমি আমার সাথে মস্করা করছো না? হ্যাঁ, বলছে, না, তুমি জানো না দেবী, আজকে তুমি কত সৌভাগ্যবান। হ্যাঁ, তুমি স্বয়ং
সেই ভগবান তোমার ঘরে এসেছে। কে? স্বয়ং জগন্নাথ আর বলদেব সেই দুই বালক রূপ ধারণ করে তোমার ঘরে এসেছে। হ্যাঁ, সেই চাল ডাল নিয়ে আর তুমি তাকে দর্শন করেছো। তুমি ধন্য তোমার জীবন। কিন্তু আমি সারা জীবন সেই গীতা পড়ছি, কিন্তু পরেও আমি ভগবানকে দর্শন করতে পারছি না। কিন্তু তুমি সেই ভগবানকে দর্শন করতে পারলে। হে দেবী, তুমি মস্ত বড় একটা ভুল করেছো। বলছে কি? কেন? ভগবান তো সেই জিহ্বা দিয়ে ভগবত গীতা উচ্চারণ করছেন না? তুমি সেই জিহ্বাটি মানে শ্লোকটি যে কেটে দিয়েছো, সেই জন্য ভগবানের জিহ্বাটা কেটে গিয়েছে, সেই জন্য তিনি গ্রহণ করতে পারছেন না। শীঘ্রই চলো, শ্রীমন্দিরে যাই, তাড়াতাড়ি গিয়ে সেই তুমি ক্ষমা চাও ভগবানের কাছে। সত্যি সত্যি সেই ব্রাহ্মণী যখন গেলেন, দেখছেন জগন্নাথের জিহ্বা দিয়ে রক্ত পড়ছে কল কল করে অঝরে। ব্রাহ্মণে দেখতে পাচ্ছেন, বলছে দেবী দেখো, তুমি যে কাজটা করেছো, দেখো প্রভুর কাছে এখনো তুমি ক্ষমা চাও তাড়াতাড়ি। যে তিনি যেন তার ভক্তের মান রক্ষা করেন, মর্যাদা রক্ষা করেন, যে ভজনা করে তার জন্য সবকিছু ভগবান সংগ্রহ করেন, তা তিনি প্রমাণ দেখালেন। তখন সেই ওনারা স্বামী স্ত্রী হাত জোর করে সেই জগন্নাথের কাছে ক্ষমা ভিক্ষা চাইলেন। হ্যাঁ, তো দেখুন ভগবান বললেন অর্জুনকে, হে অর্জুন, তোমার দিব্য কণ্ঠে ঘোষণা করে দাও জগৎবাসীকে। হ্যাঁ, জগৎবাসীর কাছে ঘোষণা করে দাও, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না। হ্যাঁ, তার কোনো কিছুর অভাব পড়ে না। আপনি যদি সবসময় ভগবানের চিন্তন করেন, দেখেন আপনি প্র্যাকটিক্যালি আপনারা যা স্বপ্ন দেখেন না, আমরা যে পরিমাণে জিনিস প্রাপ্ত হই, কেন কারা করে, কাকে দেয়? সব ভগবানই ম্যানেজ করে দিচ্ছেন। আপনার আহারটুকু ভগবানই ম্যানেজ করে দিচ্ছেন, কিন্তু আপনি আমি সেটা বুঝি না। না বুঝার ফলে আমরা জল্পনা কল্পনা করি, অজ্ঞান আর অন্ধকারে আছি। সেই জন্য বললেন, কোনো ব্যক্তি যদি সবসময় ভগবানের চিন্তন করেন, ভগবান তার চিন্তা করেন, ঠিক কিনা? আজকে যদি আপনার ছেলে মেয়ে কষ্ট পায়, আপনার চোখের সামনে, আপনি কি বসে থাকবেন? আপনি ভিক্ষা করে হলেও তাকে এনে খাওয়াবেন, ঠিক না? তাহলে ভগবান হচ্ছেন আমাদের পিতা। সেই জন্য ভগবান বলছেন, এরা তো আমারই সন্তান, তারা এই জগতে কষ্ট পাচ্ছে। হ্যাঁ, কেউ যদি আমার চিন্তন করে, তা আমি কেন তার ভরণ পোষণ দেব না? ভগবান তিনি সবসময় আমাদেরকে ভরণ পোষণ দিচ্ছেন। সেই জন্য কি করতে হবে? শ্রদ্ধা শব্দে কহে বিশ্বাস, সুধীর নিশ্চয়ই কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্মকিতা হয়। হ্যাঁ, সেই জন্য কি করতে হবে? শ্রদ্ধা, পূর্ণ শ্রদ্ধা। হ্যাঁ, শ্রদ্ধার সাথে ভগবত ভক্তি ভজনা করুন, দেখবেন আপনাদের জীবনে কোনো কিছুর অভাব পড়বে না। হ্যাঁ, এটা স্বয়ং ভগবান তিনি বললেন। প্রতিদিন 2 মালা জপ করুন, ভগবত গীতা পড়ুন, তুলসী দেবীকে প্রদক্ষিণে করুন, জলদান করুন, সন্ধ্যার সময় আরতি কীর্তন করুন। হ্যাঁ, পাপ কার্য থেকে লিপ্ত থাকুন। কি করেন? বর্জিত থাকুন, লিপ্ত না। পাপ কার্য থেকে বিরত থাকুন। হ্যাঁ, কখনো যেন আমরা এই পাপ কার্য না করি। আজকে আপনারাই এই সমাজের মধ্যে সবচেয়ে উন্নত ভক্ত হবেন এক সময়। 15 সাল থেকে ধরে আমি বাগানে বাগানে ঘুরছি, কিন্তু কয়েকটি বাগানে অনেক উন্নত হয়ে গেছে তারা। কোনো বাগানে আমরা গিয়ে খাবার কোনো কিছু পেতাম না। হ্যাঁ, এমনও জায়গা হয়ে আছে এখন তারা রিসিপশন করে দূর থেকে, যে প্রভুরা আসতেছেন, নিত্য কীর্তন করে রিসিপশন করেন, তারা সুন্দর আয়োজন করে রন্ধন করে তারা ভোজন করেন সাধুদেরকে। হ্যাঁ, যাবেন আপনি পাত্রকলা, যাবেন আপনি জাপলং, যাবেন আবু বাগান, বিভিন্ন বাগানে অনেক ভক্ত হয়ে গিয়েছে তারা, সমস্ত সে নেশার থেকে মুক্ত হয়ে গিয়েছে। কিন্তু আপনারা অত্যন্ত ভাগ্যবান। হ্যাঁ, মাত্র 100 টাকা রোজ
100 টাকা রোজে কিন্তু চলে না সংসার, অনেক কষ্ট হয়, কিন্তু তারপর আপনাদের জীবন সরল জীবন চলছে। বলছেন সরল জীবন উচ্চ চিন্তা। সরল জীবন যেমন করবেন আর চিন্তাটা হবে কি উচ্চ চিন্তা, মানে কি উন্নত চিন্তা করবেন। কার চিন্তা? সবসময় ভগবানের চিন্তা, ভগবানের গুণ মহিমা। যখনই সময় পাবেন টাইমকে নষ্ট না করে আপনি ভগবানের লীলা শুনুন, ভগবানের গুণকীর্তন করুন, এক মালা বসে বসে জপ করুন। হ্যাঁ, তো সেই জন্য পিতামাতা হচ্ছে গুরু আর সন্তান হচ্ছে শিষ্য। আজকে আপনার উপর নির্ভর করছে, আপনার এই ছোট ছোট বাচ্চা দেখেন কত সুন্দর তারা সে কীর্তন করে এতক্ষণ ধরে বসে আছে। ওরা তো খেলার মতি, কিন্তু তারা না খেলাধুলা করে কেন চুপচাপ করে বসে আছে। কীর্তন করলে তারা আনন্দের সাথে তারা সেই কীর্তনগুলো ধরছে। সেই জন্য আপনারা পিতামাতাদেরকে, ওদের পিতামাতাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে অবশ্যই তা আপনাদের ভিতরে সংস্কার আছে। বৃক্ষ তোমার পরিচয় কি? ফলে পরিচয়। জয় না, হ্যাঁ সবাই বলেন হরি বল। বৃক্ষ তোমার পরিচয় কি? ফলে পরিচয়। হ্যাঁ ঠিক না? আজকে যদি আপনার ছেলে মেয়ের চরিত্র খারাপ হয়, সমাজে কাকে দোষবে? বলবে না জানি তার বাপটা কেমন, মাটা কেমন। ভালো যদি হয় তবে যথার্থ পিতা, যথার্থ সন্তান, তাদেরকে প্রণাম করা উচিত। কিন্তু দেখুন, একটা ভগবত গীতা অনেকের ঘরে নেই, হ্যাঁ একটা কৃষ্ণলীলা বই অনেকের ঘরে নেই। এগুলিও আপনাকে পরিবর্তন করা হয়। কিন্তু প্রত্যেকের ঘরে টেলিভিশন আছে, আছে কি না? হ্যাঁ, একটা টেলিভিশন কিনতে গেলে কত টাকা লাগে? 20-22 হাজার, কমনে তো 10,000 টাকা তো লাগে। কিন্তু টেলিভিশনে কি আমাকে উন্নত করবে? হ্যাঁ, বরঞ্চ টাইম পাস করছি, ছায়া ছবি দেখে, আর বরঞ্চ সে ভালোবাসা শিখবে। কিরকম? প্রেম ভালোবাসা শিখবে বেশি করে, ঠিক কি না? কিন্তু ভগবত গীতাটা যদি সব পড়ে, সে কোনোদিন খারাপ রাস্তায় যাবে না। তো আর যারা যারা এখানে পিতামাতা আছেন, প্রত্যেককে আমরা অনুরোধ করে বলি, যখন কাজ করবে অসুবিধা নেই, সকালে ঘুম থেকে উঠে 2 মালা জপ করতে পারে, ছোট ছোট বাচ্চারা বসে পড়তে পারে, ভগবত গীতা পড়তে পারে, পরে তারা অনেক উন্নত সংস্কার লাভ করতে পারে। সেই জন্য এই দায়িত্ব হচ্ছে আপনাদের নিজেদের। হ্যাঁ, আমি এখানে সুন্দর সুন্দর কাহিনী শোনাবো, হ্যাঁ, আর বলবেন বাহ প্রভু তো অনেক সুন্দর কাহিনী শুনিয়েছি, কিন্তু ঘরে যাবেন মনে থাকবে না, ভুলে যাবেন, ঠিক না? ঘরে যাবেন ভুলে যাবেন। কিন্তু ভগবত গীতাটা যদি আপনার ঘরে থাকে, পড়েন, 2 মালা জপ করেন, তখন সাধুর কথা বারবার মনে পড়বে, পড়বে না? হ্যাঁ, সেই জন্য কি করা উচিত? প্রত্যেকেই ভগবত গীতা পড়া উচিত। সবাই বলেন হরে কৃষ্ণ। না অর্জুন মিশ্রের স্ত্রীর মতন করবেন আচরণ? হ্যাঁ, আচরণ করবেন? কারা কারা করবেন দেখি, হাত তোলা দেন। কেউ হাত তোলা দেন না। কেন অর্জুন মিশ্রের স্ত্রীর মতন করবেন না? কেননা ভগবান আপনাদেরকে ভরণ পোষণ দিচ্ছেন। বিশ্বাস, পূর্ণ বিশ্বাস করতে হবে। হ্যাঁ, সেই জন্য আমরা অত্যন্ত ভাগ্যবান। আমার কথা কেউ কষ্ট পেয়েছেন? আপনারা কষ্ট পেয়েছেন? লাগছে হৃদয়ে? কিছু লাগতে পারে। তো আপনাদের যদি কাহিনী শোনাই অনেক সময় লাগবে, কেন আসছেনও আপনারা লেটে। আমরা তো বিকাল থেকে বসে আছি, শুরুও হয়েছে লেটে, পাঠও শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। হ্যাঁ, তো আমার ইচ্ছা ছিল আরো আপনাদের কিছু মানে ভাগবতের কাহিনী শোনাবো, কিন্তু সময়ের অভাব। হ্যাঁ, আবার আমাদের যেতে হবে সিলেটে, কালকে আমাদের প্রোগ্রাম ধরতে হবে। তো আপনাদের সত্যি আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা স্বীকার করছি যে আপনারা আমাদেরকে স্থান দিয়েছেন। হ্যাঁ, সমস্ত বক্তারা আমাদেরকে ভালোবাসা দিয়েছেন। আবার যদি কোনোদিন সৌভাগ্য হয়, আপনারা যদি ভালো লাগে, এই প্রভুদেরকে আনি একটু খবর দিয়ে, তাহলে আমরা আসবো। হ্যাঁ, না হয় না যদি ডাকেন, মধ্যে মধ্যে এসে একটু এদিকে চক্কর হলেও দেখা করে যাবো। হরি বল, ঠিক নেই? তো এই গীতাটি কতজনের কাছে আছে
মোটামুটি অনেকের কাছে আমরা দিয়েছি। কতজনের কাছে আছে? হাত তোলা দেন দেখি। প্রভুদের, হ্যাঁ অনেকের, কয়েকজনে আছে। নাই খার কার দেখি, নাই নাই নাই, খার খার গৃহে নাই, হাত তোলা দাও। হ্যাঁ, এই যে কুনা ভাই অনেক প্রভুদের নাই। মাতাজিরা আপনাদের লজ্জা দিচ্ছি না, আপনি মানে হাত উঠানো নাই, আমি একটু দেখতে চাই কতজনে নাই। আমি চাই প্রত্যেকের ঘরে এই ভগবত গীতা আপনারা নেবেন। আপনারা আজকে যদি গীতাটা নেন সবার সামনে, কি মালা নেন, যদি টাকা আপনার আজকে না দিতে পারেন, শুক্রবারে দিতে পারবেন না, সকালে পারবেন? যারা যারা নিতে চান ভগবত গীতা নিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে গীতা পূজা করেছি। এই পূজার গীতাটা আপনারা নেবেন যারা যারা নিতে চান। তারপরে এখানে এই বইটা দেখেছেন, গীতার পাশাপাশি এই বইটা আপনারা পড়তে পারেন। যে মা গর্ভবতী হবে, একটা সন্তান যখন গর্ভে আসে, হ্যাঁ, সে বাচ্চাটা গর্ভ থেকেই শুনতে পায় না? অভিমন্যু শুনে নাই? শুনেছে। প্রহ্লাদ মহারাজ শুনেছে না? শুনেছে। বলছেন এই গ্রন্থটি শুয়ে শুয়ে কেউ পড়ে রাত্রে ঘুমানোর সময়, হ্যাঁ, বাচ্চাদেরকে আমরা কি কাহিনী শোনাই? বিড়ালের কাহিনী শোনাই না? লীলা আছে। এই লীলাগুলো যদি আপনারা শোনান, হ্যাঁ, আপনার ছেলে মেয়ে অনেক উন্নত হয়ে যাবে। অনেকেই আছে না স্বপ্নে, কারা কারা দেখেছেন চা পাতা উঠাচ্ছেন স্বপ্নে? কে কে দেখেছেন স্বপ্নে? সারাদিন যা চিন্তা করি আমরা তাই কিন্তু স্বপ্নে দেখি না? দেখবেন সারাদিন চা পাতা উঠাচ্ছেন, ঘুমিয়ে ঘুমিয়ে দেখবেন আপনিও উঠাচ্ছেন, হাত থেকে বেশি উঠানো যায়, ঠিক না? প্রতিযোগিতা হয়। কিন্তু বলছে ঘুমানোর আগে যদি আপনি একটা কৃষ্ণের লীলা পড়েন, হ্যাঁ, তো গোপাল এসে বলবে আপনাকে, ও মা ভোর হয়ে গেছে, উঠে আমাকে ছানা দাও। হ্যাঁ, গোপাল এসে ডাকবে, বলছে ও মা তুমি তাড়াতাড়ি উঠো না। হ্যাঁ, সেই গোপাল তখন আপনার স্বপ্নে আসবে। কারা কারা স্বপ্নে দেখতে চান দেখে হাত তোলা দেন। আর কতজন? এই 2-3 জনের স্বপ্নে দেখতে চায় না? হ্যাঁ, কয়েকজন মানে ডরাচ্ছে কি প্রভু কি উল্টাপাল্টা বলছে কি না জানি না। স্বপ্নে দেখাটা ভালো, উল্টাপাল্টা স্বপ্নে দেখা ভালো না, কিন্তু কৃষ্ণলীলা দেখা ভালো, ঠিক না? তো বলছেন অহর নিশি কৃষ্ণ চিত্ত বল হয় বদনী। নিশি মানে কি? হ্যাঁ, নিশি মানে কি? দিন না রাত? রাত। এই রাত্রে অনেক মানুষ আছে, সে ঘুমানোর জন্য সে ঘুমের ট্যাবলেট খাইয়ে ঘুমায়, আছে না? ঘুম আসে না। কিন্তু আপনি দেখবেন এই গ্রন্থটা নেবেন হাতে, নেওয়ার সাথে সাথে একটা লীলা পড়তে না পড়তে ঘুম চলে আসবে। আপনার এই বইটা আপনি বুকে নিয়ে ঘুমিয়ে গেলেন, বুকে নিয়ে ঘুমিয়ে যাবেন, দেখবেন আপনি সত্যি সত্যি আপনি প্র্যাকটিক্যালি স্বপ্নে দেখতে পারবেন যে ভগবান আপনার স্বপ্নে আসছে। হ্যাঁ, সেই জন্য শিল প্রভুপাদ বলছেন এই গ্রন্থগুলো একমাত্র আপনার আমার জীবনের, হ্যাঁ, পরিশুদ্ধ ঘটাবে। কিরকম? যা অত্যন্ত উন্নত দিকে নিয়ে যাবে। আজকে সারা বিশ্বের মানুষ